আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন। আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, এক বিন্দু ছাড় দিবেন না। সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি রেখেন। আর এটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই। যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো। আপনাকে একটা জিনিস বলি, আমাদের কাছে তো কাগজপত্র, আপনাকে কথা দিচ্ছি, আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন। আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, এক বিন্দু ছাড় দিবেন না। সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি রেখেন। মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমইটি পর্যায়ে যে অনুমোদন দিতে হয়, বিএমইটি তো আমাদেরই পার্ট, তা আমাদের দুইবার একটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা অর্থনীতিমূলক ভাবে দিতে হয়। সেটা তো জিরো করার তো লক্ষ্য আমাদের থাকবেই। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার, সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন 1 টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কস্টটা কমে আসবে। এই লক্ষ্যে আমরা কাজ করবো, এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো, তো এটা আমরা চেষ্টা করবো। আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত